প্রেসক্রাইব করে দিছে, রেগুলার ওষুধ খাবে, রেস্টে থাকবে। আম্মা বসে রয়েছে মজমার ভিতরে, এটা কোনো কথা? হ্যাঁ, এর ভিতরে রান্না বান্না চলতেছে, পিকনিকের আয়োজন চলতেছে, মজমা বসা এখানে বসে রয়েছে। বাড়িতে একটা পেশেন্ট আসছে, কিন্তু বুঝতে হবে। কেউ না বুঝুক, আব্বা তো বুঝবো। আব্বা, কেউ না বুঝুক, তুমি তো বুঝবা। তো তুমি, ঠিক আছে, তোমার কাছে গেস্ট আসতেই পারে, ওই গেস্টের সাথে গল্প করবা, ফাইন। বাইরে গিয়ে গল্প করো, এখানে কেন? কফি শপে যাও। এভাবে চলতে থাকলে তো আম্মা সুস্থ হবে না, আরো অসুস্থ হয়ে যাবে। শহীদ, তুমি এইসব কি কইতাছো? আম্মা, তোমার ভালোর জন্য বলতেছি, তোমরা তোমাকে বুঝো না। আঙ্কেল, দুলাভাই কি মেহমানদেরকে অপমান করলো? তুই সেমাই খা, যা। আব্বা, আপনাদের আর কিছু লাগবে? হ্যাঁ? আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। তুমি যাও। ফাইজান আপু, শুধু শুধু কেন এভাবে বলতে গেলাম? আরে মো, বাসার ভিতরে ঢুকিয়ে তুমি চেষ্টা চলে গেছে। গাঁও গ্রামের লোকজন এসে আমার ড্রয়িং রুমে বসে তাত কালাইতেছে, চা খাইতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, তোরা কারা? তোরা কি আমার আত্মীয় স্বজন? দূর সম্পর্ক আত্মীয় হলে মেনে নিতাম, যে ঠিক আছে, আইসে, বইতেছে, খাইতেছে, খা। কিন্তু তোরা কারা? কই থেকে উঠে আসছস? তুমি যাও, ওদেরকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, তো এখন তুমি যাও তো, তুমি ফ্রেশ হয়ে যাও। না, আমি ফ্রেশ হব না, তুমি তাদেরকে বের করে দাও। ওরা আমার ড্রয়িং রুমে কিভাবে অ্যাক্সেস পাই বলো তুমি? আসছে, আমার ডিস্টার্ব লাগে। ঠিক আছে, আসছে, কিছুক্ষণ পরে এমনি চলে যাবে। এখন তোমার কিছু লাগবে, দিব কিছু? আমার কিছু লাগবে না, তুমি ওদেরকে সামলাও প্লিজ। কফি করে দিই একটু? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে যাও। ফ্রেশ হও। শোনো মো, নেক্সট টাইম যদি এ ধরনের লোক আসে, কলিং বেল দিলেও তুমি দরজা খুলবা না, বুঝছো? বুলবুল মিয়া, আবার দেখা হবে, আসো। আর মানে শহীদের কথায় কিছু মনে করো না। সি সি স্যার, কি বলেন? কিচ্ছু মনে করি নাই স্যার। হ্যাঁ, আজকে আমি খুব খুশি হয়েছি স্যার, আমার খুব শান্তি লাগতেছে। আপনি খায়রুলের মানুষের মতো মানুষ করছেন। আজকে আমার মনে হইতেছে আমি সঠিক হাতে খায়রুলে তুলে দিছি। এই এতিম বাপ মা হারা এক পোলা, ওরা আপনি মানুষের মতো মানুষ করছিলেন, ওর নিজের পায়ে দাঁড়াইছে। আমার খুব খুশি লাগতেছে স্যার, খুব খুশি। দোয়া করো, দোয়া করো। জি, স্যার। মাস্টার সাহেব, আপনার নিজের করাটা কিন্তু খুব একটা সোজা না। আমি কি নামায় দিব তোমারে? স্যার, আচ্ছা। বাবা, আমি ওনাদের এই মশা আনতে চাই নাই, কিন্তু ওনারা তোমার কথা শুই না আসতে চাইছে, নাও বলতে পারিনি। হুম, ঠিক আছে, বাদ দে। বাই। না রে বনু, আমার গ্রামে ভালো, শহরে মানুষ থাকে। হ্যাঁ, আরে ওই মাস্টারের বড় কথা, এটা মানুষের কারবার। হ্যাঁ, মানুষের ব্যাপার এরকম। আহা, একটা মানুষ বাড়িতে গেছে, মেহমান, তার সাথে এরকম ব্যবহার করলি? বাদ দে না। না, বাদ দি মুখে। আমার গ্রামে ভালো, কুড়ে ঘর, থাকুন জুড়ে, শান্তি আর শান্তি। আহা, আরে শহর আর গ্রাম কি এক হইলো? আর মানুষ কি সবাই একরকম হয় নাকি? বাদ দে। মানুষ শান্তি। আর শোন, আমার গ্রামে যদি একটা মেহমান যায়, তারে আমরা ডাক দিয়ে জিজ্ঞেস করি, বাবা কই দেবা, বহ তা খাইয়ে দাও। আর এগো শহরের ব্যবহার, ও রে। বাদ দে না দোস্ত, আমার শান্তি কি জানোস? খায়রুল আমি দেখছি, ও মানুষের মতো মানুষ হয়েছে। আচ্ছা, এই খাইবের লেগে তোর এত মায়া কে? মায়া হইব না?
এইটুকু। ও যখন এইটুকু তখন আমি ওরে কোলে তুলে নিছি। ওর বাবা মা কেউ ছিল না, ওর জন্য মায়া হইব না ক। আহ, তা তো হইবই। আচ্ছা, এই খায়রুলের বাবা মার খবর কি? ওরে, এই যে আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। হুম? খালেদ চৌধুরীর ছেলে খায়রুল চৌধুরী। এটা তো শুধু এই 4 দেওয়ালের ভেতরেই, বাইরের কেউ তো আর এর পিতৃ পরিচয় জানে না। কি বলো তুমি? জানলে জানবে, কয়েকটা দিন মাত্র বাবার সাথে কথা বলেছি। আমি লন্ডন থেকে ফিরে আসি, তবে সব সলভ করে ফেলবো। আপনার দেশের বাইরে না গেলেও হয় না? বাবাকে তো তুমি ছিল, এমপ্লয়ি বিয়ে করেছে বলে একসাথে মানতে চাইতো না। এখন তো তাও কিছু কথা শুনে। আমি যাচ্ছি কেন? ফ্যামিলির জন্য। আমার হচ্ছে সবার আগে হচ্ছে ফ্যামিলি, সেই জন্য যাচ্ছি। আমি আপনার বিয়ে করা বউ, আপনার সন্তান। আমরা কি আপনার ফ্যামিলি না? আপনি যদি দেশের বাইরে চলে যান, আমাদেরকে তো ভুলেই যাবেন। কি বলো তুমি? নিজের বউ বাচ্চাকে কেউ ভুলে যায় কোনোদিন? আরে বাইরে গেলে ফিরে এসে বাবাকে কনভিন্স করতে সুবিধা হবে, বোঝো না কেন? কি যে বলো না তুমি। এই, মন খারাপ করছো কেন? সব ঠিক আসবে, কয়েকটা দিন ব্যাপার, চলে আসবো আমি। এই যে কি আপনি হাসেন নাকি? আরে ওদের হাসতেছে, হ্যাঁ? একদম আমার মতো হাসি, তাই না? দেখো। স্যার যায়েন না, ছেলেটার জন্য থেকে যান। বুঝুন, ওদের দিকে খেয়াল রেখো আর চলে আসো। আর টাকাটা রাখো। আসবে না। স্যার আমরা কি যাবো? এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। করতেছি। আম্মা, তুমি যাও তো, আমি দেখতেছি। তোর দেওয়ান লাগতো না, আমি যতদিন আছি তোরে সাহায্য করে দিয়ে যাই। যতদিন আসো মানে তুমি থাকবা? আমি থাকতাম পারতাম না, বাইর যাই বাইর বহুত কাম। শোন, যতদিন আছি তোর মূল সমস্যাগুলি সমাধান করে দিয়ে যাই। আম্মা, জীবনে কি সমস্যার শেষ আছে? সমস্যার নামই জীবন। আচ্ছা, অফিসের সুন্দর সেরিটার নাম জানি কি তা? তুমিও তাই সুন্দরী বললা? ওমা, সুন্দরে সুন্দর কইতাম না, এটা সত্য কইতে হইব। সেরিটার নাম কি তা ক? নাবিলা। নাবিলা। নাবিলারে বাসার দাওয়াত দিয়ে খাওয়ানি লাগবো, ব্যাকতান খাওয়াইবে, রুস্ট, কুরমা, সপ্তান। তোর মাথা ঠিক আছে? মাথা আমার একেবারে ঠান্ডা। হেরে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে হেরে বান্ধবী বানাইবে। কিন্তু উর্ফে দেয়া বান্ধবী, তলে তলে সিআইডি, বুঝছস? হেরে বান্ধবী না বানাইলে তুই বুঝতারতি না যে হেরার মধ্যে কিতা খেলা চলতেছে। ইতান তো বুঝুন যাইতো না। আরে চোর পুলিশ কেল্লা হেরারে ধরতারতি না, হেরা বহুত শিয়ানা। নাবিলারে বাইর দাওয়াত দিবে। আম্মা, হুম? তুমি কি শিওর? আই এম শিওর। গেছে কয়টার সময়? গেছে তো স্যার, আমাদের ওই যে স্যার আইছে। থাক দে,
আসা আসো গফুর, আরে চিকা, আমি যে এতবার ফোন দিলাম, সে ধরে নাই, কোন সাহসে? এতবার স্যারে ফোন দিছে, ফোন ধরো নাই কোন সাহসে? কাকা মোবাইলটা ভাইব্রেশন ছিল তো, টের পাই নাকি? ভাইব্রেশন দিলে টের পাইবে নাকি? ওই আমি তো কামরায় ধরবো, আডার উপরে ছিলাম তো, এলো বাচ্চা টের পাই নাকি? গফুর, হ্যাঁ চিকা, তো কই গেছি? কই গেছিলা? হাউজি না, ওকে জিজ্ঞাসা করে কি হবে? ও তো আমার সাথে গিয়েছে, যা জিজ্ঞাসা করার আমাকে করুন, আমি বলছি। কই গেছিলেন না স্যার? গুপুর, এটা তো ভেরি পার্সোনাল, এই কথা তো তোমাকে বলা যাবে না। আমি বাইরে যাচ্ছিলাম, আমার ধূমপানের বিশাল পিনি উঠেছে। চালামের সাথে দেখা হয়েছে, চালামও বললো যে আমিও ধূমপান করতে চাই, আমারও পিনি উঠেছে। তাই দুইজন মিলে আমরা ধূমপান করতে গিয়েছি। এই কথা কি হাউজনের সামনে বলা যাবে? হ্যাঁ, জিজ্ঞাসা করো না। কাকা বিশ্বাস করো, আমি কিন্তু ধূমপান করি নাই। ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এটা আমি জানি। আমি এর লগে যায় কলার রুটি খেয়েছি। এই চালাম, কারার উপর মিথ্যা কথা বলছিস? তুই জানিস না মিথ্যা বলা মহাপাপ? ভয় পাচ্ছিস কেন? আমি কি একবারও বলেছি যে তুই ধূমপান করেছিস আমার সাথে? হ্যাঁ, এটা তো পার্সোনাল, গোপন রেখেছি আমি। যাও, উপর যাও, যাও। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। কাকা, আমি ভুল করে যাচ্ছি। তুমি যে শাস্তি দাও আমি মাথা পাইতাম, তবে একটা শর্ত, এই ভুল আমি আর জীবনও করতাম না কাকা। যা, উপরে গিয়ে খাবারটা গরম কর। চা। আচ্ছা স্যার, জুতা দিন না, সিগারেট খেয়েছি। পোলাপান রে সব সময় মায়ের উপরে রাখতে হয় না, তাহলে ঠর ভয় ভেঙে যায়, অপরাধের ছড়া যাব, ভয় ভাঙা যাব না। বিরাট জ্ঞানের কথা কয়ে গেল। ফোলা ফান্ডে ফিটান যাইব না, ফিটাইলে লাভ নাই। ফোলা ফান্ডে না ফিটাইলে আজকে সিগারেট খাইছে, কালকে গাঞ্জা খাইব, পরশু মদ খেয়া মাতাল হয়ে এক বাড়ি দিয়ে তো সান্দি ফাটায় উপরে পাঠাই দিব। ঠিক আছে স্যার, কইলাম আপনি তো জ্ঞানীর জাহাজ, কি মূল্যবান কথা কইলেন। ফোলা ফান্ডে ফিটাইতে নাই, ফিটায় কোনো লাভ নাই। আসলেই তো আমি যখন হাফ প্যান্ট পরে ঘুরি না, একদিন দেরি করে বাইতেছি, বাপ জানে ব্যাগ দিয়ে পিটায় আমার পাশা লাল করে ফেলেছিল। কি লাভ হয়েছে? মানুষ হয়েছি তো দারোয়ান।